আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে শুক্রবার, বোনের বাড়িতে দাওয়াত ছিল, যাওয়ার পথে গাইস দেখো কি অবস্থা। এখন আমরা আছি বরিশাল সদরের রূপাতুলি, সেই জায়গায় এসে আটকে গেছি গাইস। বাড়িতে যাইতেও পারতেছি না, খাইতেও পারতেছি না, প্রচুর ক্ষুধা লাগছে, কিন্তু কারে পাবো, দুঃখের কথা। তাই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করি। গাইস দেখো এই বেচারি মানে দাওয়াত খাইতে যাইবে, আর জন্য মিষ্টি টিষ্টি নিয়ে একেবারে রেডি, কিন্তু ভাগ্য এতটাই খারাপ। অনেক জায়গা পর্যন্ত আসছিলাম ভিজতে ভিজতে, কিন্তু আর পারতেছি না গাইস, প্রচুর ভিজে গেছি আমরা সবাই। তো এখন একটু গাড়িটা দাঁড়া করে রেখে তারপরে একটা দোকানের ভিতরে দাঁড়াইছি। অনেক বৃষ্টি পড়ে গাইস, অনেক অনেক, যেমন বাতাস তেমনি বৃষ্টি। তো আর যাইতে পারতেছি না। তো গাইস দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি হইতেছে, আকাশও বিজলি চমকাইতেছে। তোমরা একটু গাইস দোয়া করো যাতে আমরা দ্রুত বাসায় যাইতে পারি, একটু খাইতে পারি পেট ভরিয়া। প্লিজ গাইস দ্রুত একটু দোয়া করো, দ্রুত আমরা যাতে বাসায় চলে যেতে পারি। গাইস একটা জিনিস দেখাই, তোমরা একটু দেখো। দেখো গাইস, যত যাই হোক না কেন ভাব ছাড়া যাবে না, ঠিক আছে? মাগার ভাব ধরে রাখতে হবে। বৃষ্টি পড়তেছে, মোবাইল ব্রাদার দেখো কত সুন্দর স্টাইলিশ ভাবে হাঁটতেছে। তো যাই হোক, এই দেখো গাইস তিনজন এক ছাতার ভিতরে করে যাইতেছে, কত সুন্দর। তো বন্ধুরা তোমাদের কাছে দোয়া চাইছিলাম, হয়তো একটু একটু দোয়া করছো, তাই জন্য বৃষ্টি কিছুটা হলো কমছে, একটু একটু কমছে। আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো গাইস প্রায় অনেকটাই বৃষ্টি কমে গেছে। তো আমরা এখন এই যতটুকু আছে এতটুকুর ভিতরে বাসার উদ্দেশ্যে যাবো ইনশাল্লাহ, তারপরে দেখা হবে বাসায় গেলে। ওকে গাইস, তো গাইস আমরা চলেই আসলাম বাসায় ইনশাল্লাহ। এখন গেট খোলা, আমরা এখন গেটের ভিতরে ঢুকবো। আমি ভিতরে ঢুকবো আগে। তো গাইস সব শেষে আমরা বাসায় চলে আসলাম। আর মেহমান কিন্তু শুধু আমরা না, আরও আছে, তারা আসিতেছে। বৃষ্টির জন্য তারা আসতে পারে নাই, তারা আসতেছে অলরেডি, আমরা চলে আসছি। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ফ্যামিলি চলে আসছি নদীর পাড়ে। আমার বোনের বাসার পাশেই একটা নদী আছে, তো সেখানে চলে আসলাম। এর বাসায় আইসি খাইতে গাইস। তো দেখো গাইস কত সুন্দর একটা দৃশ্য, ওয়াও, জাস্ট অসাধারণ লাগতেছে গাইস। ওই জায়গায় ওই যে পোলাপাইন লাফাইতে আছে, কি সুন্দর করে লাফাই লাফাই নদীতে পড়তেছে। তো সব কিছু মিলে অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা। এখন আর বৃষ্টি নাই গাইস, এখন বৃষ্টি নাই, বৃষ্টি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখো গাইস কত সুন্দর দৃশ্য। এইটা দিয়ে যে বালি উঠায়, অনেকেই জানো ওগুলা। তো ওই জায়গায় বালি উঠাইতে আছে, ওই একটা লঞ্চ, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই একটা লঞ্চ, একদম হালকা পাতলা একটা পরিবেশ, অনেক ভালো লাগতেছে। তানজিল ওইটা কি জানো? ওইটা কি? ওই যে লাল লাল উঠানো বড়, ওটা ফ্যাক্টরি কিসের গাইস? ওই জায়গায় একটা ফ্যাক্টরি আছে, কিসের জানি না। যাই হোক গাইস দেখো কত সুন্দর হাঁটার রাস্তা, বস্তা ফালাইয়া রাখছে যাতে নদীতে না ভাঙে। কারণ তো সব কিছু মিলে নদীটা কিন্তু অনেক বড়, অনেক অনেক, মোটামুটি খারাপ না। হ্যাঁ দেখছি, মোটামুটি খারাপ না, নদীটা মোটামুটি বড় আছে। দেখো গাইস এই যে আর্জেন্টিনার প্লেয়ার, এই যে একজন আর্জেন্টিনার, এরা বল খেলে তারপরে এই জায়গায় নদীতে ডুবাইতে আছে কত সুন্দরভাবে। ছোটোবেলায় এরকম কে কে ডুবাইছো নদীতে অবশ্যই জানাবা কমেন্ট বক্সে। আর এই দেখো গাইস, এই তো এটাই তাদের মজা, এটাই তাদের আনন্দ। দেখছো সবাই কি সুন্দর করে লাফিয়ে লাফিয়ে গোসল করতেছে। সবাই তো ছোটোবেলায় এইভাবে করছো, হয়তো বা এখন সবাই বড় হয়ে গেছো তাই এইভাবে আর হচ্ছে না, কিন্তু ছোটোবেলার দৃশ্যগুলো সবারই মনে পড়ে। সবাই বড়, সবাই একসাথে একজন একজন করতেছে। দেখো গাইস ঘুরতে এসে আমরা সবাই নিচে বসে আছি পানিতে। হ্যাঁ এই দেখো কি সুন্দর, এই জায়গায় পানি ফ্রি পাওয়া যায়। যারা আসবে তারা অবশ্যই তাদের কাছ থেকে পানি চেয়ে নিবা, তারপরে সবাই মিলে লেটকা মাইরা বসবা নদীর পাড়ে। এই দেখো এই সামনে নদী,
আমরা সবাই নদীর পাড়ে বসে আছি গাইস, এরকম সবাই আছে অনেক অনেক অনেক। ওই শুই শুই দেখো এই দেখো গাইস, বলো তো এই দেখো সবাই পাড়ি লাইছে বসে রয়েছে। আরে